এটা ল্যাব সেশন, এটা লাস্ট সেশন, প্র্যাকটিস এন্ড ল্যাব সেশন। এখন আপনারা নোট করেন, কোশ্চেন করেন, আপনাদের প্রবলেমগুলি শো করেন। সো আপনি বলছেন রেঞ্জের ক্ষেত্রে এন্ডটা ইউজ করব আর র্যান্ডম নাম্বারের জন্য ইয়াটা ইউজ করব অর, অলরাইট, হ্যাঁ। and not equal to is just basically নট ইকুয়াল টু র্যান্ডম, নট ইকুয়াল টু কোনো শুধুমাত্র ওই সংখ্যাটা বাদ দিয়ে সবগুলোতেই আপনার প্রিন্ট হবে। রাইট। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, এই যে আমরা হচ্ছে প্রোগ্রামটা যখন লিখি লাস্টে, এই যে আমরা কার্লি ব্রেসের পরে আমরা এই যে মেইন আর ক্লাস, এটাকে আমরা নিজেরাই লিখে দিব? মেইন এর ক্লাসটা এটা হ্যাঁ, আমরা এই প্র্যাকটিসটা রাখা দরকার, কারণ আমরা পরে ভুলে যাব ইফ এটা কি এই কালিবেসটা কার, এই কালিবেসটা কার, ইফ এর কালিবেস নাকি এলস এর কালিবেস। হ্যাঁ, তো এটা ইফ এর কালিবেস আর এটা না, মানে এখন তো বোঝা যাচ্ছে, কিন্তু ইন্ডেন্টিং ঠিক না রাখলে বোঝাটা খুব মুশকিল হয়ে যাবে, কোনটা মেইন কোনটা ইফ এরকম। তো এই কারণে এটা লিখে ফেললে ভালো। এক সময় আপনাদের লিখতে হবে না, কিন্তু এখন লেখেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যদি 3টা কুইজ দেন 3 রকমের, তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ, কুইজ আছে, মানে সারা সপ্তাহ আপনারা কুইজ ইয়ে করবেন। এখন কি একটা কুইজ দিব, ক্লাস কুইজ? হ্যাঁ, ক্লাস কুইজের 3 ডিফারেন্ট এক্সাম্পল হলো। আচ্ছা ঠিক আছে, ক্লাস কুইজের আগে দেখি মানে কার কি প্রবলেম হচ্ছে মেশিনে। ভাইয়া একটা কোশ্চেন ছিল আর কি বলবো? হ্যাঁ বলেন। আমরা তো শিখছি যে দুইটা আমরা তো শিখলাম যে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর যদি দুইটা হয় তাহলে ইকুয়াল সাইন হবে। এখানে আমরা লেস দেন একটা অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা ইকুয়াল সাইন বলতেছি, এটার কারণটা কি আসলে জানতে চাচ্ছি আর কি আমি, যে এটা আমরা কেন ইকুয়াল বলতেছি আর কি। একটা অ্যাসাইন অপারেটর থাকলে তো আমরা অ্যাসাইন অপারেটর বলতেছি। এইটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ, বাট আমরা যেটাকে ইকুয়াল সাইন বলি অ্যালজেব্রাতে, আর এটা হচ্ছে ইকুয়াল সাইন। এটা দুইটা হলো ইকুয়াল সাইন। জি, এটা হলো নট ইকুয়াল সাইন। এটার মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর কয়টা আছে? একটা। এই কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে আমি আর দেখবো না যে এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর নাকি কি। এগুলি ইফ এর পরে হইলেই এটার অ্যাসাইনমেন্ট অপারেটরের মতো করে পড়বো না, আমরা প্রনাউন্স করব গ্রেটার দেন ইকুয়াল সাইন। এটা ইকুয়াল। তো ওনার কোশ্চেনটা ছিল যে কেন দুটো ইকুয়াল হলো না এই জায়গায়। হ্যাঁ, মানে কেন এখানে দুইটা ইকুয়াল হলো না কম্পারিজনের ক্ষেত্রে। এটা যে জেমস গোসলিং কে জিজ্ঞাসা করতে হবে, জাভা যে তৈরি করছে, মানে এটা নেমিং এভাবে করছে সে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কোশ্চেনের উত্তর পাইছি আমি জাস্ট জানতে চাইছিলাম যে এটাকে আমরা কেন ইকুয়াল বলতেছি আর কি। না, এটাকে আমরা ইকুয়াল বলতেছি আসলে এটা জাভার ইকুয়াল সাইন না, এটা হচ্ছে কম্পারিজন অপারেটরের ইকুয়াল সাইন। এই অপারেটর গুলি লিস্ট হচ্ছে, নাম কি এটা? কম্পারিজন অপারেটর। কয়টা আছে টোটাল? 6টা। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আর আসসালাম। হ্যাঁ, আর কার কোশ্চেন আছে শেয়ার করেন স্ক্রিন, কারো কোনো প্রবলেম থাকলে। সামারিটা একটু ভাইয়া বলতেন, আছে কি আমরা কি শিখলাম? মানে আমরা ইফ কন্ডিশন শিখলাম, আর ইফ কন্ডিশন উইথ মাল্টিপল ইফ স্টেটমেন্ট শিখলাম, এবং ইফ স্টেটমেন্ট উইথ মাল্টিপল কন্ডিশন। প্রোগ্রামিং এ এটা তো অনেক ইউজ হয়, রাইট? ইফ স্টেটমেন্টটা যারা ইফে ভালো, মানে যারা কন্ডিশনে ভালো, ওরা প্রোগ্রামিং এ ভালো। এটা আমরা বলতে পারি, মনে করেন যে আমরা যখন ইন্টারনেটে বিভিন্ন পাসওয়ার্ড তৈরি করি, হ্যাঁ, যখন আমরা রং পাসওয়ার্ডটা দেই তখন এলস থ্রো করে, তখন এটা বলে যে যদি ইনভ্যালিড পাসওয়ার্ড হয়, ইয়েস কারেক্ট। ইফ ইউজার নেম ইজ ইকুয়াল টু এটা আর পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এটা যদি ট্রু হয়, তাহলে লগ ইন করো এতে মেইন পেজে, হোম পেজে। এলস your password or username is incorrect, right? Or যখন থ্রো করি your password has to be 9 character with the একটা কোশ্চেন ছিল। Sure. আচ্ছা, এখানে রিকোয়ারমেন্ট দেখে আমরা অর এবং এন্ড এর ইয়াটা বসালাম, তো এখন এটা রেঞ্জের ভিতরে আছে 1 থেকে 5। এখন এটা যদি না মিলে, তখন এটাকে আমরা অর বা এন্ড চেঞ্জ করে কি মিলাইতে হবে? রেঞ্জে হলে কোনোভাবেই অর নেওয়া যাবে না। রেঞ্জের হলে যদি না মিলে, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই এখানে কোনো আছে, হয় ইকুয়াল দিয়ে নেই। যদি ইকুয়াল না দিই, তাহলে 5 এর উপরে যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, ওইটা নিলে সে এরর দিবে, উল্টাপাল্টা রেজাল্ট দিবে। এখন 5 হলে কি ডে ভ্যালু 5 হলে কি উইকডে প্রিন্ট করবে? ইকুয়াল তো নাই না। 4 4 পর্যন্ত ইকুয়াল উইকডে প্রিন্ট করবে।
এক্সাক্ট 5 হলে কিন্তু আর উইকডে প্রিন্ট করবে না। দেখেন আমি 5 এর জন্য দিলাম, আমি ইকুয়াল সাইনটা কেটে দিলাম, 5 দিলাম, কোনো উইকডে প্রিন্ট করলো না। কেন? কারণ আমার এইখানে সমস্যা আছে। সো Equal- রেঞ্জের জন্য হলে এন্ড কখনোই চেঞ্জ করা যাবে না, আমার এদিকে দেখতে হবে, এদিকে দেখতে হবে কোথায় প্রবলেম আছে। দেখলাম যে এখানে প্রবলেম, ওকে তাহলে তাহলে বেলাল ভাই, জি। আমরা তো চাইলে মানে স্টেটমেন্টে দেখে যে এখানে অর হবে না এন্ড হবে, এটা তো আমার ইচ্ছাকৃত না, আমার স্টেটমেন্টের মধ্যে বলে দেবে, তাই না? রাইট, রিকোয়ারমেন্টে বলে দিল, রিকোয়ারমেন্ট রিকমেন্ডেই বলে দেবে যে আমার আসলে কোনটা, ভুলটা করলে আমরাই করব। কাজে হ্যাঁ। রেঞ্জের ভিতরে হলে ভাইয়া তাহলে আমার এখানেই ভুল হবে, স্টেটমেন্টেই ভুল হলে মিলবে না। যেমন ইকুয়াল যদি না দেয়, গ্রেটার দেন বা লেস দেন, হ্যাঁ, তাহলে আমার কন্ডিশনের সমস্যা আছে, আমার এই হ্যাঁ, রেঞ্জের হলে তো condition এর এন্ড বসাইতেই হবে, মাস্ট। আর তাহলে যদি অ্যাসাইনমেন্টে কি দিছেন আমাকে? র্যান্ডমলি ভ্যালু দেয়, মাল্টিপল ভ্যালু, তখন মাল্টিপল ভ্যালু হলে তখন আমাদের দিতে হবে অর, এটা মাস্ট। এরপরে যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমার কন্ডিশনে ভুল আছে। যখন মানে মিলবে না তখনই তো আমার এই 5 ইয়াটা হ্যাঁ, আনতে হবে। মিলবে না, আমি ভুলে 7 এর জায়গায় লিখলাম 8, এখন আমি ডে ভ্যালু দিলাম 7, এখন কি সে উইকেন্ড প্রিন্ট করবে? না, করবে না। না, তাহলে কোথায় প্রবলেমটা আছে? ডে ভ্যালু 7, তার মানে ওর তো অবশ্যই লাগবে, আর ডে ভ্যালু 6 এর জন্য তো এটা লাগবেই, আর 7 ডে ভ্যালু 7, ও এটা তো 8 এর জায়গায় 7 দিছি, তাহলে এটা ঠিক করেন 7। আচ্ছা, কন্ডিশনালি শুধু যদি ভুল করি তখন মিলবে না। যে কোনো জায়গায় ভুল হতে পারে, তার মানে কেউ যদি এখানে অর দেয় তাহলে ভুল হবে না? অবশ্যই ভুল হবে। এখানে এন্ড দিলে ভুল হবে, এখানে 6 এর জায়গায় 7 দিলে ভুল হবে, এখানে 6 এর জায়গায় লেস দেন 6 দিলে এটা এটা তো আর ইয়া রইলো না, র্যান্ডম রইলো না, এটা রেঞ্জ হয়ে গেল। হুম। রেঞ্জ হইলে লেস দেন গ্রেটার দেন থাকলে রেঞ্জ হয়, হ্যাঁ, এটা তাই না? মানে র্যান্ডমে লেস দেন গ্রেটার দেন ইউজ আর র্যান্ডমে ইকুয়াল সাইন হইতে হবে, ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন হইলে তাহলে তো হ্যাঁ। রিকোয়ারমেন্ট অনুযায়ী তাহলে যদি আমরা এগুলো ইয়ে করি তাহলে এটা মিলবে। আমার একটা কোশ্চেন ছিল, বেলাল ভাই এখানে আমাদের যেভাবে বুঝাইছেন, এখানে ইল স্টেটমেন্ট ইউজ করতে পারবো না? একটা মিনিট, একজন বলে একজন বলে না। হ্যাঁ, একজন তো বলেন। ইলস দিতে পারবো, হ্যাঁ, সাপোজ মানে ইল স্টেটমেন্ট এখানে ইউজ করতে পারবো আমি এই ক্ষেত্রে, যে যদি উইকেন্ড প্রিন্ট না হয় তখন এটা প্রিন্ট হবে, যে ইফ হ্যাঁ। ডে ইকুয়ালস টু 6, ডে ইকুয়ালস টু 7, দেন প্রিন্ট উইকেন্ড, এলস প্রিন্ট নট Right. ভ্যালিড। হ্যাঁ, এলস প্রিন্ট Weekday. উইকডে। হ্যাঁ, ভাই রিকোয়ারমেন্টে কি আপনার রেঞ্জ ভ্যালু গুলো থাকবে না উইকেন্ড থাকবে, কোনটা দেখে বুঝবো? হোয়াট এভার থাকতে, মানে যে কোনো রিকমেন্ডে থাকতে পারে, রেঞ্জটাই তো থাকবে, রেঞ্জের ভিতরে রেঞ্জও থাকলে থাকতে পারে, র্যান্ডম থাকতে পারে। রিকমেন্ড যে এটাই থাকবে এটা না, এটা একটা স্যাম্পল। স্টেটমেন্টে উল্লেখ থাকবে আসলে কোনটা রেঞ্জ এবং কোনটা র্যান্ডম। ভ্যালু গুলো দেখে কি আমরা বুঝে নিব? হ্যাঁ, এই যে আমরা তো ভ্যালু দেখেই বুঝলাম, লেস দেন অর ইকুয়াল টু 5, 5 কোথায় পেলাম? এখানে 5, এই 5টা কোথায় পেলাম? এখান থেকে। এই 1 কোথায় পেলাম? এই 1 কোথায় পেলাম? এখান হুম। থেকে। কন্ডিশনে যে নাম্বারগুলি আছে, নাম্বারগুলি আমরা পাইলাম কোথা থেকে? উইকেন্ড নাম্বারগুলো কত পাইলাম তারিখ এখান থেকে। থাকবে? এই যে উইকেন্ড কথাটা কোথায় পেলাম? এই যে হুম। এখান থেকে। এটা উইকডে কি কত কোথায় পেলাম? রিকোয়ারমেন্টে থাকবে? এগুলো সব রিকোয়ারমেন্ট থেকে তো বের করলাম, এটা তো আমরা নিজে নিজে তৈরি করিনি। ওকে। বেসিকলি প্রশ্ন থেকে আমরা অ্যান্সার গুলি লিখতেছি। রিকোয়ারমেন্ট থেকে আমরা অ্যান্সার গুলি পেয়ে যাচ্ছি, এবং কিভাবে রিকোয়ারমেন্ট থেকে ডিরাইভ করে আমরা বার করছি। আমরা প্রথম ভুল করছি না, ভুল তো হবেই। আমরা এখন কন্ডিশন লিখতে ভুল করি, ভুল হবেই সবার, কিন্তু ওইটাকে কিভাবে আমরা ঠিক করব, এইভাবে ব্যাক রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিভাবে এটা ঠিক করব। হ্যাঁ, ঠিক আছে, এটা ভুল হলো, তাহলে এটাকে ফলস বানাই এটাকে ইয়া করি, উপরে উঠাই, দেখি কোনটাকে, এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করি, এরকম এভাবে করে আমরা ঠিক করে ফেলি। So you're gonna be a tester. হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন, সবারই তো হয়ে গেছে না টাইপিংটা? Yes. ওকে, তাহলে আমরা আজকের মতো ক্লোজ করি। কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে মেসেজ করবেন, আর আজকে রাতে আজকে তাহলে homework ভিডিওগুলি আপ হয়ে যাবে, হোমওয়ার্কগুলি স্কুইজে ইয়াতে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। লিঙ্ক তো সবাই জানেনি, ওইখানে লিঙ্ক আছে। ইফ কন্ডিশন আর ইফ Else. না, এলস থাকবে না, এলস, হ্যাঁ এলস কিছুটা আছে। ইফ কন্ডিশন উইথ মাল্টিপল, ইফ স্টেটমেন্ট উইথ মাল্টিপল কন্ডিশন। What do you mean হোয়াটসঅ্যাপে কি করবে, হোমওয়ার্ক দিবে মানে? হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক গুলি বলে দেওয়া হবে, আনলক করা হয়েছে। হোমওয়ার্ক মানে আনলক আছে, Okay, I got it. ক্লাসের আগে আনলক করা হয় না, ক্লাসের পরে আনলক করা হয়। Okay, got it.
তোমার কি এটা এখন করতে হবে না পরে করতে এখন না, মানে পুরো সপ্তাহ এখন। করলাম। ওকে, তাহলে সবাই ভালো থাকেন।